হ্যালো বন্ধুরা, আমি অমৃত সরকার, অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডাটা সায়েন্স, ইউনিভার্সিটি অফ ঢাকা থেকে। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের বর্তমান টেস্ট ক্যাপ্টেন নাজমুল হাসান শান্তর টেস্ট ক্যারিয়ার নিয়ে। শান্ত 2017 সাল থেকে শুরু করে 78টি ইনিংসে এ পর্যন্ত 6টি হাফ সেঞ্চুরি ও 9টি সেঞ্চুরির সাথে 2530 রান করেছেন 32.44 ব্যাটিং করে। অর্ধশতককে শতকে পরিণত করা তার জন্য যেন ছেলে খেলা। এই পর্যন্ত 15টি 50 ঊর্ধ্ব ইনিংসের মধ্যে 9টিকেই তিনি শতকে পরিণত করেছেন। কনভার্সন রেট 60%, যা এক কথায় অবিশ্বাস্য। অন্য 10 জন ক্রিকেটারের মতো তার ক্যারিয়ারও ছিল উত্থান পতন। শান্ত তার সিংহভাগ রান এবং সবগুলা শতক অর্ধশতক করেছেন 2020 সালের পর। অ্যাওয়ে কন্ডিশনের চেয়ে হোম কন্ডিশনে শান্তর রান, গড়, সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি সব কিছুই বেশি। তার মানে তিনি দেশের মাটিতে তুলনামূলক ভালো খেলেন। তবে বিদেশের মাটিতেও তার রয়েছে 3টি শতক, 2টি অর্ধশতক। অধিনায়ক হিসেবে খেলা টেস্টগুলোতে শান্তর গড় হচ্ছে 37.4 এবং সেখানে তার 5টি শতক রয়েছে। তার মানে আমরা বুঝতেই পারি তিনি অধিনায়কত্ব উপভোগ করেন। যেই ম্যাচগুলোতে বাংলাদেশ জয়লাভ করেছে সেই ম্যাচগুলোতে শান্তর ব্যাটিং গড় হচ্ছে 57.6, যেখানে অন্যান্য ম্যাচগুলোতে তার গড় 27.6। দ্বিগুণেরও বেশি করে ব্যাটিং করে বাংলাদেশের জয়ের ভিত করে দেন তিনি। বলতেই পারি তিনি অন্যতম ইম্প্যাক্টফুল প্লেয়ার। কাকতালীয়ভাবে শান্ত প্রথম এবং দ্বিতীয় ইনিংসে সমান সংখ্যক ইনিংস খেলেছেন, 38টি করে। প্রথম ইনিংসে তার গড় 38.37 এবং দ্বিতীয় ইনিংসে তার গড় 30.83। আর স্বাভাবিকভাবেই যখন দ্বিতীয় ইনিংস বা তৃতীয় বা চতুর্থ ইনিংসে যখন খেলা হয় টেস্টে, তখন মিরপুরের পিচ খুবই জঘন্য থাকে, যা আপনারা জানেনই। শান্ত মূলত টপ অর্ডার ব্যাটসম্যান। তিনি 1 থেকে 3 পজিশনে 52টি ইনিংস খেলে 36.93 করে এবং 7টি শতকের সহিত 1810 রান করেছেন। বাংলাদেশের টেস্ট ইতিহাসে নাজমুল হোসেন শান্ত সফলতম টেস্ট অধিনায়ক। তিনি মাত্র 18টি ম্যাচে 8টি জয় তুলে নিয়েছেন, যেখানে দ্বিতীয় সফলতম ক্যাপ্টেন মুশফিকুর রহিম 34 ম্যাচে মাত্র 60টি জয় পেয়েছিলেন। আমরা যতই ট্রল করি না কেন, লর্ড শান্ত বা কান্ডারি বলি না কেন, নাজমুল হাসান শান্ত কিন্তু পরিসংখ্যানগত দিক দিয়ে আমাদের দেখিয়ে যাচ্ছেন যে তিনি কেন দেশের নির্ভরযোগ্য ব্যাটসম্যান। দর্শক, আপনার কি মনে হয়, শান্ত কি আসলেই দেশের কান্ডারি?